তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা অবাক হতে পারেন যে এই মুহূর্তে এসে আমি এই প্রশ্ন কেন করছি। তবে আপনারা এটাও জানেন যে কোনো তথ্য প্রমাণ ছাড়া উইদাউট এভিডেন্সে আমি আমার মন গড়া কোনো কথা 12 তারিখে নির্বাচন হবে না। ইভেন তারা বলে দিচ্ছে যে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি স্বচ্ছ নির্বাচন হবে না, এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে। একটা ভোট যে পাবে সে জানে আমি একটা ভোট পাবো, তারপরেও সে কিন্তু আত্মবিশ্বাসের জন্যই কিন্তু ভোটে দাঁড়ায়। তারপরে আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে আমি আপনাদেরকে আজকে দুটি ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক আমি আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা অবাক হতে পারেন যে এই মুহূর্তে এসে আমি এই প্রশ্ন কেন করছি। তবে আপনারা এটাও জানেন যে কোনো তথ্য প্রমাণ ছাড়া উইদাউট এভিডেন্সে আমি আমার মন গড়া কোনো কথা বলি না। গত সপ্তাহে জাতীয় পার্টিকে নির্বাচনের বাহিরে রাখার জন্য বা জাতীয় পার্টির মনোনয়ন বাতিল করার লক্ষ্যে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল এবং স্বভাবত অনেকেই ধরে নিয়েছিল যে এই রিটটি হাইকোর্ট থেকে খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কিন্তু না, গতকালকে আমরা দেখলাম যে এই রিটের হিয়ারিং এ হাইকোর্ট এটি বাতিল না করে বরং আমলে নিয়েছে এবং এটির পক্ষে রুল জারি করেছে। আজকে এই বিষয় নিয়েই দর্শক শ্রোতা কথা বলবো। তো শুরুতে চলুন একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। জাতীয় পার্টি ও এনডিএফ, এই এনডিএফ হলো, আমরা জানি যে জাতীয় পার্টির মধ্যে অনেক ভাগ রয়েছে, কিছু ভাগ নিয়ে কিছু অংশ নিয়ে একটা জোট যেটা হলো এনডিএফ। এই জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না এটি জানতে চেয়েই আসলে রিটটা করা হয়েছিল। তো সেই রিট আদালত আমলে নিয়েছে এবং এর পক্ষে রুল জারি করেছে। তো এই রুলে কি বলা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, দ্যাট মিনস 15 দিন। ইলেকশন কমিশন এবং এই ইলেকশনকে কন্ডাক্ট করার জন্য অন্যান্য যে প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে তাদেরকে আদালত থেকে 15 দিন সময় ধার্য করে দিয়েছে কারণ দর্শানোর জন্য যে কেন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হবে না। এবার একটা হিসাব আপনারা মিলিয়ে দেখুন তো, যেই 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, নির্বাচনের সম্ভাব্য তারিখ, আজকে থেকে সেই 12ই ফেব্রুয়ারির কতদিন বাকি আছে? আর 1 মাস নেই। আজকের দিনটি চলে গেলে 28 দিনের মতো সময় বাকি থাকবে। তো এই 28 বা 29 দিনের মধ্যে 15 দিন এই জাতীয় পার্টির ইস্যু নিয়ে হাইকোর্টের এই রুল জারি করার বিষয়টা ঝুলে আছে এক কথায়। তাহলে এর দ্বারা কি ইঙ্গিত দিচ্ছে? নির্বাচনটা 12ই ফেব্রুয়ারিতে হবে, মানে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে না, নির্বাচন না হওয়ার যে একটা অনিশ্চয়তা, একটা শঙ্কা, সেটি এখন বড় পরিসরে সামনে এসেছে। তো এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে হঠাৎ করে এই মুহূর্তে রিট করা, এটা আসলে কেন? নিশ্চিত বলা যায় এই নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য, নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়ার জন্য। তো এই নির্বাচনটাকে বানচাল করার জন্য জাতীয় পার্টিকে টার্ম কার্ড হিসাবে ব্যবহার করে বা জাতীয় পার্টিকে নিয়ে গেম খেলে ম্যাটিকুলাস ডিজাইন করে যে নির্বাচনটাকে বানচালের উদ্দেশ্যে এই রিট করা, তো এটি আসলে কারা করছে বা এর পেছনে কারা আছে? দর্শক শ্রোতা আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। চলুন ডিরেক্ট মূল আলোচনায় চলে যাই। হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। আপনারা প্রশ্ন করতে পারেন যে বর্তমানে রাজনীতির মাঠে মুখোমুখি পজিশনে বা ভোট যুদ্ধে তো আছে দুটো পক্ষ, বিএনপি এবং তাদের জোট, অপরদিকে জামাত, এনসিপি, চরমনাই সহ তাদের 11 দলের জোট। তো এর মাঝে জাতীয় পার্টি থাকলেই বাকি আর না থাকলেই বাকি। জাতীয় পার্টির মতো একটা দল, তাকে কেন্দ্র করে এই মুহূর্তে কি এমন গেম খেলা যাবে যেটা নির্বাচনকে পিছিয়ে দিতে পারে? স্বভাবতই প্রশ্নটা মাথায় আসতে পারে। কিন্তু জাতীয় পার্টি এই মুহূর্তে এত ছোট দল না, ছোট ইস্যু না, বরং জাতীয় পার্টিকে কেন্দ্র করে নির্বাচনটাকে আসলেই বানচাল করা যায়। কারা করছে সেই বিষয়টি আমরা এখন দেখব। তো এই বিষয় দেখতে হলে আমাদেরকে ছোট্ট করে একটু অ্যানালাইসিস করতে হবে যে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিতে পারলে, সাইড করে রাখতে পারলে বেনিফিটেড হচ্ছে কারা, লাভবান হচ্ছে কারা, সুবিধা পাবে কারা। এটি যদি আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি তাহলেই বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে এবার আসি হিট দা পয়েন্ট নাম্বার 2।
আচ্ছা, বর্তমানে যে দুটো পক্ষ আগামীর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তাদের জোট আর জামাত চরমনাই এনসিপি বা তাদের 11 দলের জোট, এই দুই দলের জোটের মধ্যে এই 24-এর আন্দোলনের পর থেকে অদ্য পর্যন্ত এই 16-17 মাসের এই লং সময়ে এই দুটো প্রধান পক্ষের অ্যাক্টিভিটিগুলো রাজনীতির মাঠে আমরা একটু সংক্ষেপে সাইড টু সাইড কম্পেয়ার করার চেষ্টা করি। বিএনপিকে আমরা সেই 24-এর আন্দোলনের পর থেকে অদ্য পর্যন্ত একটা পজিশনেই স্ট্রং থাকতে দেখেছি, সেটা হলো নির্বাচন। তারা তাদের নির্বাচনের দাবিতেই অনড় ছিল, এখান থেকে বিন্দু পরিমাণেও তারা সরে যায়নি। আর অপরদিকে জামাত এনসিপি চরমনাই তারা বিভিন্ন সময় এই 16-17 মাসে বিভিন্ন বাক বদল করেছে রাজনীতির মাঠে। তারা বিভিন্ন সময় উইলিংলি প্রকাশ করেছে, সরকারকে হুমকি দিয়েছে, অপোজিট পলিটিক্যাল পার্টিগুলোকে হুমকি দিয়েছে যে তারা নির্বাচন হতে দিবে না, আমাদের এই দাবি মানতে হবে, না হয় নির্বাচন হতে দেওয়া হবে না, এই পদ্ধতির নির্বাচন দিতে হবে, না হয় মানে ফেব্রুয়ারিতে বা 26 সালে তো কোনো নির্বাচন হবেই না, নির্বাচন হবে 29 সালে, বা আমাদের এইটা মানতে হবে, আমাদের ওটা মানতে হবে, না হয় আমরা অনশনে বসবো, না হয় আমরা যুগপত কর্মসূচি দিব। দিয়েছে তো তারা, এগুলো তো করেছে। তাহলে নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য বা নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য যত চেষ্টা ফিকির যা করা হয়েছে সেটা জামাত চরমনাই এনসিপির পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে করা হয়েছে, এটা তো একদম ক্লিয়ার প্রমাণিত। আর বিএনপি কিন্তু কখনোই নির্বাচনের দাবি থেকে সরে যায়নি। আবার অতীতে এই জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিও বিভিন্ন সময় তোলা হয়েছে জামাত চরমনাই এনসিপির এই জোট থেকে, বিএনপির জোট থেকে তেমন বড় পরিসরে এই ধরনের কোনো দাবিও তোলা হয়নি। তাহলে এবার এই অ্যানালাইসিস দিয়ে আমরা হিসাবটা ক্লিয়ার করতে পারছি কিনা যে জাতীয় পার্টিকে কেন্দ্র করে নির্বাচনের বাহিরে রাখা জাতীয় পার্টিকে বা নির্বাচনটাকে বিলম্বিত করা, নির্বাচনটাকে বানচাল করার ক্ষেত্রে এই অপবাদ অন্তত বিএনপির দিকে চাপানোর কোনো সুযোগ দেখছি না। এবার আসি যে জাতীয় পার্টিকে বাহিরে রাখতে পারলে নির্বাচন বানচাল হবে, এটার মানে যুক্তিটা কি আসলে। আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। আচ্ছা, এই যে প্রধান দুটি পক্ষ আমরা দেখতেছি, এই দুটো পক্ষের কোনো একটা পক্ষ যদি বেঁকে বসে যে আমরা এই 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 কারণে নির্বাচনে যাব না, বা আমরা নির্বাচন বয়কট করে দিলাম। ধরুন এই নির্বাচন বয়কটের দাবিটা, যেহেতু বিএনপি সবসময় নির্বাচনের পক্ষেই আছে, উদাহরণের ক্ষেত্রে তাদের উপরে না রেখে উদাহরণস্বরূপ আমরা জামাত চরমনাই এনসিপির উপরে রাখলাম, যে তারাই কালকে পরশু বা আগামী সপ্তাহে বলে বসলো, দাবি করে বসলো যে আমরা এই এই কারণে নির্বাচনে যাব না। তাহলে বিএনপির দ্বারা কি নির্বাচন হওয়া সম্ভব? আছে কে মাঠে? হ্যাঁ, এখানেই সেই গুরুত্বপূর্ণ ট্রিক্স যে জাতীয় পার্টি আছে। হয়তোবা আমরা ভাবতেছি এই মুহূর্তে জাতীয় পার্টি থাকা বা না থাকা কি, সাধারণ চোখ থেকে এটাই মনে হচ্ছে, বাট জামাত চরমনাই এনসিপির জোট থেকে যদি নির্বাচন বয়কট করা হয় তখন কিন্তু জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে। বিগত তিন টার্মে আওয়ামী লীগের নির্বাচনের সময় যেমন জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল আওয়ামী লীগের নির্বাচনের ক্ষেত্রে, তেমনি তখন বিএনপিকে চাপে ফেলতে চাইলেও তখন একটা পক্ষ থাকে মাঠে, সেটা হলো জাতীয় পার্টি। তখন জাতীয় পার্টিকে বিএনপির এগেনস্টে দাঁড় করিয়ে দিয়ে একটা নির্বাচন করার সম্ভাবনা থেকে যায়। আর সেই জন্যই জামাত চরমনাই এনসিপির পক্ষ থেকে এর পূর্বেও তারা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি বারবার তুলেছে, যাতে করে নির্বাচনটাকে টোটালি জামাত চরমনাই এনসিপি তাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারে, যে আমরা চাইলেই নির্বাচনটা হবে, আমরা বেঁকে বসলেই ডক্টর ইউনূসের সরকারের পক্ষে নির্বাচন দেয়া সম্ভব না। এবার হিসাব তো ক্লিয়ার। আসি হিট দা পয়েন্ট নাম্বার 4। বলতে পারেন যে এতক্ষণ ধরে আমি আমার মন গড়া কথা বলছি, জামাত চরমনাই এনসিপি নির্বাচন চায় না বা তারা বেঁকে বসতে পারে, এগুলো আমি মিথ্যা অপবাদ দিচ্ছি, তাই তো? চলুন, তথ্য প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আসুন একটু রিসেন্টলি তথ্য প্রমাণ দেখার চেষ্টা করি। জামাতের পক্ষ থেকে কি বলা হয়েছে? বিরাজমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। মিলাতে পেরেছেন? আসি এনসিপির পক্ষ থেকে কি বলা হয়েছে? লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। আসুন তাদের আরেক অ্যালায়েন্স চরমনাই কি বলেছে? এখন পর্যন্ত নির্বাচন করার মতো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। তাহলে এবার হিসাবটা ক্লিয়ার যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনটা বানচাল করে দেওয়ার জন্যই জাতীয় পার্টির ইস্যুটাকে নতুন করে টেনে এনে রিট করে আদালত সেই রিট গ্রহণ করলো, রুল জারি করলো, 15 দিনের একটা সময় দিল কারণ দর্শানোর জন্য। তার মানে নির্বাচনটা বড় ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে।
তো দর্শক শ্রোতা, এবার আপনারা আপনাদের মতামত দিবেন যে এই সার্বিক পরিস্থিতিতে যেখানে নির্বাচনের বাকি আছে আর 28 দিন বা 27 দিন, সেখানে এই মুহূর্তে এই সিচুয়েশন গুলো দাঁড় হওয়ার দ্বারা কি ইঙ্গিত করে 12ই ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটা হওয়া সম্ভব। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে বাছাই করা ভিডিও ফুটেজগুলো দেখছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। 12 তারিখে নির্বাচন হবে না, ইভেন তারা বলে দিচ্ছে যে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি স্বচ্ছ নির্বাচন হবে না, এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে। একটা ভোট যে পাবে সে জানে আমি একটা ভোট পাবো, তারপরেও সে কিন্তু আত্মবিশ্বাসের জন্যই কিন্তু ভোটে দাঁড়ায়। তারপরে জিততে পারবে না জেনেও, বিগত দিনের একবারে মানুষের 72 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত জিততে পারবে না জানার পরও কিন্তু কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ এত ব্যাপক বলছে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে করে বসে আছে অলরেডি, এরকম একটা ব্যাপার। এখন এইখানে বিএনপির প্রশ্ন যেহেতু আপনি তুললেন, বিএনপি আত্মবিশ্বাসী হওয়ারও কোনো সুযোগ নাই, আর আত্মবিশ্বাসী হয়ে ওঠেনি। হওয়ার সুযোগ নাই কেন আপনি বলছেন? তার কারণ বিএনপির উপর যে ঝড়গুলো একটার পর একটা যাচ্ছে, এই ঝড়গুলো সামাল দিয়ে দলটাকে টিকিয়ে রাখাটা হচ্ছে প্রথম বড় দায়িত্ব, প্রথমত। দ্বিতীয়ত, নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো সমাধান নাই। 15টা বছর থেকে বিএনপি একটাই দাবি ছিল, একটা স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন। সেই নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে, প্রার্থী যাচাই বাছাই হয়েছে, বৈধ অবৈধ হয়েছে, আপিল পর্যায়ে আছে। এখন দেখবেন অনেক ইউটিউবে টকার থেকে শুরু করে, ইউটিউবার থেকে শুরু করে, বাংলাদেশে অনেক যারা টক শো করেন নিজেদের চ্যানেলে, তারা অনেক বলতেছে যে না, এটার 12 তারিখে নির্বাচন হবে না। আমি গৌতম দাদার একটা টক শো শুনে আসলাম যে 12 তারিখে নির্বাচন হবে না, ইভেন তারা বলে দিচ্ছে যে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি স্বচ্ছ নির্বাচন হবে না, এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে। এই কথাটা কিন্তু তারা বলে দিচ্ছে। আমরা অতি ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিবেশ পর্যালোচনা করছি। তার মানে কি ইস্যু তৈরি করে দেয়া হচ্ছে? ইস্যু তো অবশ্যই তৈরি করে দেয়, স্পেস তৈরি দেয়। সরকার ইন্ধন যোগাচ্ছে এবং যারা এই সরকারের চালিকা শক্তি, সরকারকে আনার পরে প্রশংসা, আনার আগে প্রশংসায় পঞ্চমুখ ছিল, পীর পয়গম্বর উলিয়া উলিয়া হিসেবে এই সরকারকে দেশ জাতির সামনে উপস্থাপন, বক্তব্য, বিবৃতি, টক শোতে বলেছে, তারাই এই কথাগুলো কিন্তু তাদের মধ্যে আসছে। সরকারের পক্ষ থেকে তো এরকম কোনো কিছু বলা হয়নি। তাদের মুখ থেকে, আমি তো বললাম কাদের মুখ থেকে, তাদের মুখ থেকে এই কথাগুলি আসছে। এবং তারা তো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে বিএনপি হচ্ছে ক্ষমতায় আসবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তো চ্যালেঞ্জ যে ছুড়ে দিচ্ছে, তো তাহলে আশাবাদী যে আপনার প্রশ্নটার সাথে তাদের চ্যালেঞ্জটা বেসিক্যালি তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তাই না? তারাই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে না, তারাই আবার বলতেছে বিএনপি বেশি আশাবাদী হয়ে যাচ্ছে কিনা। বিএনপি দেখেন, বিএনপি এখনো কোনো ক্যান্ডিডেট বলেনি যে আমি এই জায়গায় নির্বাচিত হয়ে গেছি, আমি এটা হব। আপনি সিম্পল দেখেন, এই যে পাটোয়ারিকে সাদিক টাইম কি বলছে যে ইনশাল্লাহ তুমি আগামীতে এখানে এমপি হচ্ছ। আমরা কিন্তু এখন পর্যন্ত বলিনি, আপনারা যদি ভোট দেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তার মধ্যে থেকে কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।